আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে বাংলাদেশে ফেসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষরদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সামান্য একটা দাবি, সে দাবি হচ্ছে আমাদের শিক্ষকদের যে বেতন, সে বেতনের 20% তাদেরকে আবাসন ভাতা দিতে হবে। আরে ভাই, আপনাদের তো 40% আপনাদের দায়িত্ব। আমরা 8 দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আজকে আমরা হতাশ হচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি একজন শিক্ষক। আজকে যিনি শিক্ষা উপদেষ্টা, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আজকে যিনি আইন উপদেষ্টা, তিনিও একজন শিক্ষক। আজকে যিনি জ্বালানি উপদেষ্টা, তিনিও একজন শিক্ষক। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক। শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা, তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন, আপনাদের এখানে থাকার দরকার নাই। পাঠাই নাই শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন, তাহলে আপনারা ভুল করছেন। আপনারা যদি এই পথে পথ বাড়ান, আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে বাংলাদেশে ফেসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষরদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। বলতে চাই, আপনারা হতাশ হবেন না, আপনারা হিরোইন্য হবেন না। আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংসদ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। পুরো প্রজন্ম আপনাদের সাথে একতা পোষণ করছে। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছে। সকল মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছে। এবং আমরা বলতে চাই, শিক্ষকদের যে ন্যায্য দাবি, আপনাদের দাবিটা কি? সামান্য একটা দাবি, সে দাবি হচ্ছে আমাদের শিক্ষকদের যে বেতন, সে বেতনের 20% তাদেরকে আবাসন ভাতা দিতে হবে। আরে ভাই, আপনাদের তো 40% আপনাদের দায়িত্ব। 40% দেওয়াটা হচ্ছে আপনাদের রাষ্ট্রের দায়িত্ব। সেখানে কেন একজন শিক্ষককে 20%-এর জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং বৃষ্টিতে ভিজতে হবে? এবং আমরা আমাদের শিক্ষকদের দাবি, ছোট্ট একটা দাবি, তাদের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য তাদের 1500 টাকা ভাতা। আরে ভাই, 1500 টাকাটা কি বেশি? টাকার অভাব হয়েছে? হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন, সে টাকা উদ্ধার করে আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না। সেই জুলুম আপনারা বরদাস্ত করবেন না। আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের ছাত্র সমাজ। এবং আমরা একই সাথে আমাদের শিক্ষকদের যে দাবি, যারা স্টাফ আছে তাদের উৎসব ভাতা, 75% উৎসব ভাতা। তাহলে এমন ঝড় হবে, এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারছেন। আমরা অনুরোধ করব, অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন, তারা যারা নেতৃত্ব দিচ্ছেন, সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করে